বন্ধুরা দেখো, ছোট বা নতুন চ্যানেলে ঠিক আছে, এই ভিডিওতে বলা এই 15টা ভুল যদি তোমরা করো, 1.5 বছর 2 বছর 3 বছর যদি তোমরা ইউটিউবে কাজ করো, তাও তোমাদের চ্যানেল গ্রো করবে না, একটা ভিউজও আসবে না, ইউটিউব থেকে টাকা কিন্তু ইনকামই করতে পারবে না। তাই আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখো ভাই। যারা নতুন ইউটিউবে আসে তারা কিন্তু এই 15টা ভুল করে। মিনিমাম যে ভুলগুলো সবাই জানে, যে নিজের ভিডিও শেয়ার করা যায় না, নিজের ভিডিও নিজে দেখা যায় না, কিন্তু এই যে 15টা ভুল আমি নিজেরই মনে থাকে না বলে দেখো স্কিপ লিখে নিয়েছি পুরো একদম। ঠিক আছে, এই ভুল কোটা ভাই করবে না, তোমার চ্যানেল ইজিলি মর্সেন হয়ে যাবে, কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি গ্রোও করবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে চ্যানেল অনেক ফ্রিজ হয়ে যায় নিজেদের ভুলের কারণে। চলো, দুটো একটা ভুল প্রথম দিকে যেগুলো বলবো সেগুলো ভাই সবাই জানো, কিন্তু শেষের দিকে যত আমি এগুবো তত কিন্তু ভাই মন দিয়ে দেখবে ভিডিওটা। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে ভাই কন্ট্যাক্ট করবে। ইউটিউবের চ্যানেল চেকিং, সেটিং, এসইও, মর্সেনের কোনো সমস্যা, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ফেসবুকের কোনো সমস্যা, যে কোনো সমস্যা ভাই খুব অল্প চার্জে ভাই। ঠিক আছে, এই 2000 2500-এর কাজ আমি করি না, বুঝতে পারলে? তোমরা নতুন ভাই, 500 600 1000-এর মধ্যে কাজ হয়ে যাচ্ছে ছোটখাটো। বড় বড় কাজ আমি অল্প চার্জে করে দিই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করলে কোনো টাকা লাগে না, কোনো কাজ করালে টাকা লাগে। বারবার বলছি, অনেক ইউটিউবার গুলো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, রিপ্লাই দেবে না, তারা শুধু টাকা আর টাকা চায়। কিন্তু না, তুমি যে কোনো বিষয়ে কোনো সমস্যা হলো স্ক্রিনশট মেরে আমায় পাঠিয়ে দেবে, বা কিছু শিখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। সঙ্গে সঙ্গে রিপ্লাই না পেলেও ভাই সকালে মেসেজ করলে রাতের মধ্যে অবশ্যই রিপ্লাই পাবে। কি বললাম বুঝাতে পেরেছি আশা করি ভাই। ঠিক আছে, এটা বিজনেস নয়, বুঝতে পারলে তো? চলো, সাহায্য করার জন্য অল্প পরিমাণে চার্জ তো ভাই লাগবেই, সেটা তোমাদেরকে হেল্প করবো টাইম, ওই টাইমে তো আমার ভিডিও করলে আমার প্রচুর টাকা ইনকাম হবে, তাই না? ওই জন্য অল্প চার্জ রেখেছি ভাই, বেশি না। দেখো চলো, 15টা ভুল পরপর তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো। প্রথমে যে ভুলটা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আমরা যখনই একটা ইউটিউব চ্যানেল খুলি, তারপর কটা ভিডিও ছাড়ার পরেই না নিজের ভিডিও নিজে দেখি, বিভিন্ন জিমেল ক্রিয়েট করে করে সুইচ করে করে ভিডিওগুলো ওয়াচ করি যাতে করে ভিউ বাড়ে। ভাই ওই ভুলগুলো একদমই করবে না। যদি ভাই ভিউ আসতো ভাই, আর ভিউ আসবে না, ভিডিও আপলোড করবে ছেড়ে দেবে, ক্যাটাগরি সঠিক রাখবে, সেটিং এসিও সঠিক রেখে, টাইটেল ট্যাগ ঠিক দিয়ে, ঠিক আছে, ভিডিওটা ছেড়ে দেবে। ইউটিউব সঠিক অডিয়েন্স কাছে তোমাদের ভিডিও পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, এখন আমি চ্যানেলটা হাইট রাখছি, এখন জানাতে তোমাদের চাই না, পরে আস্তে আস্তে জানাবো। দেখো কটা ভিডিও দিয়েছি দেখে নাও তোমরা, ভিডিওগুলো একবার দেখে নাও, এই নতুন করছি। ঠিক আছে, ওই জন্য ইউটিউবে এত ভিউ মানে ভিডিও দিতে পারছি না ডেলি, অন্য ক্যাটাগরিতে কাজ করছি। ঠিক আছে, ফেসবুক ইউটিউবে সবেতেই করছি। দেখো কটা ভিডিও দেখছি, দেখো কটা ভিডিও দিয়েছি, দেখো মন দিয়ে। এবং ভিউ গুলো তোমরা লক্ষ্য করো, 1500 2000 25,000, একটা দুটো দেখো কত ভিউ চলে এসেছে, মাত্র কটা ভিডিও দিয়েছি। এই ভিডিওগুলো আমি আপলোড করেছি, ছেড়ে দিয়েছি ভাই, বুঝতে পারলে? সঠিকভাবে টাইটেল ট্যাগ দিয়ে, সঠিকভাবে সেটিং এসিও করে ভাই ছেড়ে দিয়েছি ভিডিও, সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম পাঠিয়ে দিয়েছে, এমনি অটোমেটিক ভিউ হয়েছে, বুঝতে পারলে? চলো, তারপর হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা। আমরা কি খুব ভুল করি, নিজের ভিডিও শেয়ার করাটা ক্ষতি না, কিন্তু তুমি যাকে শেয়ার করবে সে যদি তোমার ভিডিওটা না দেখে, বা একবার ক্লিক করে হয়তো কমেন্ট করি বেরিয়ে পালিয়ে গেল, বা ক্লিক করে হয়তো স্কিপ করে করে পালিয়ে গেল। দেখো, আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি না, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই বা ফেসবুকে স্টোরি দিই, বা অনেক আমার হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুদেরকে বা অনেক বাড়ির লোককে বা যাকে তাকে আমরা কিন্তু শেয়ার করে বলি যে ভিডিওটা দেখতে। প্রথম অবস্থায় স্বাভাবিক আমাদের ভিডিও ভালো হয় না, তারা দেখে হাসাহাসি করে, স্কিপ করে দেখে পালায়। ঠিক আছে, এই যে তুমি শেয়ার করলে ভাই, এমন মানুষকে শেয়ার করো সে যেন তোমার ভিডিওটা ফুল দেখে এবং সুন্দর একটা কমেন্ট করে। কি বললাম, বুঝাতে পেরেছি? চলো, তারপর হচ্ছে নিজ এর থেকে ভালো ভাই ভিডিওকে একটু শেয়ার করার দরকার নাই, তুমি ভিডিও বানিয়ে যাও ভাই, যখন সফলতা আস্তে আস্তে ভালো রকম পাবে তখন অটোমেটিক সবাই জানতে পারবে। প্রথম থেকে জানিয়ে লাভ নাই ভাই, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তাতে করে তুমি আরো ডিমোটিভেট হয়ে পড়বে, তাই না? তো চলো, এরপর হচ্ছে 3 নম্বর যে ভুলটা করো তোমরা, সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করা। একটা চ্যানেলে না এখন তোমরা দেখবে যে ডান্স করছে, প্রত্যেকটা ডান্স ভিডিওই ছাড়ছে, যে ব্লগ করছে প্রত্যেকটা ব্লগ ভিডিওই ছাড়ছে। আমার টেক চ্যানেল, এখানে দেখো আমার প্রত্যেকটা ভিডিও টেক। ঠিক সেই রকমই বন্ধুরা, তোমরা কি করছো, নতুন চ্যানেল খোলার পর তোমরা বুঝতে পারছো না যে চ্যানেলে আমরা কিরকম ভিডিও দেবো, কখনো নাচছো, কখনো গান করছো, কখনো কোথাও পুজো বড়বে কোথাও গিয়েছো, ঠাকুর একটা ভিডিও ছেড়ে দিলে, কোথাও হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে রেকর্ড করে ছেড়ে দিলে, কখনো গেমিং ভিডিও একটা ছেড়ে দিলে, কখনো একটা রোস্টিং করে দিলে, যখন পশু পাখি এসেছে যে কোনো একটা ছেড়ে দিলে, প্রকৃতি পরিবেশ একটু রেকর্ড করে ছেড়ে দিলে। এইভাবে কাজ করলে হবে না, এই মিক্সিং কন্টেন্ট আপলোড করে চ্যানেল গ্রো করবে না। আশা করি বোঝাতে পেরেছি, একটা নিজ ধরে এগিয়ে চলো। তারপর হচ্ছে সাপ, এটা ভাই এখনো করে, আমি কত বারণ করব। অনেকজন কি করছো, অনেক আইডিতে যাওয়ার পর তার ভিডিওতে কমেন্ট করছো, সাপোর্ট করো, এগিয়ে চলো, একে অপরকে সাপোর্ট করো, ব্যাক দিলাম, ব্যাক টু ব্যাক, ঘুরে এসো, এই ধরনের যে কমেন্ট গুলো করছো না, এইভাবে করে কোনো লাভ নেই। ঠিক আছে, এইভাবে তুমি যার চ্যানেলে যাচ্ছ সেও তোমার চ্যানেলে আসবে, ভিডিওগুলো ক্লিক করে একটা কমেন্ট করেই পালিয়ে যাবে, তোমার ভিডিও ফুল দেখবে না। এর ফলে তুমি মনে করবো আমার ভিডিও ফুল দেখছে, চলো আমিও যাই। এইভাবে করে কোনো লাভ নাই, টাইম নষ্ট ভাই। ভালো ভিডিও ছাড়ো, অটোমেটিক অডিয়েন্সের পছন্দ হলে অটোমেটিক সাবস্ক্রাইব ভিউ করবে। দেখো, জোর করে ভিউ সাবস্ক্রাইব বাড়ানো যায় না,
বড় বড় ক্রিয়েটার গুলো লাখ লাখ সাবস্ক্রাইব, মিলিয়ন মিলিয়ন ভিউ তারা কি চাইছুই আনছে? তারা ভিডিও করছে, ছেড়ে দিচ্ছে, অডিয়েন্সরা পছন্দ, পছন্দ করছে, অটোমেটিক লাইক ভিউ আসছে। এই সাধারণ জিনিসগুলো না বুঝতে পারলে জীবনে সফলতা পাবে না। এবার হচ্ছে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করা। অনেকজন 1.5 বছর 2 বছর কাজ করে, দেখছি কিছু হচ্ছে না, সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করার চেষ্টা করে। ঠিক আছে, বুঝতে পারলে? 5,000 2,000 টাকা দিয়ে ভাই সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে নেয়। এসব করে কোনো কিচ্ছু হবে না ভাই। ওগুলো বেটিং, বিভিন্ন পিসি ল্যাপটপ থেকে বিভিন্ন ট্যাব খুলে খুলে তোমাকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে চ্যানেলটা মর্শন করে ছেড়ে দিল। তারপরে কোনো ভিউজই আসবে না, ওই চ্যানেল থেকে কোনো 1 টাকাও ইনকাম করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ফালতু এসব করে লাভ নাই। রিয়েল ভিউ সাবস্ক্রাইব অটোমেটিক বেড়ে অটোমেটিক চ্যানেল মর্শন হবে। এবার হচ্ছে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল, মর্শন কিন্তু হবে না। কপি পেস্ট চ্যানেল বলতে আমি কি কাদের কথা বলছি? যারা ডাইরেক্ট কপি পেস্ট করছে, নিজের কোনো ভ্যালু ক্রিয়েট করছে না, না ফেস দিচ্ছে না ভয়েস দিচ্ছে। কোথাও ফেসবুকে একটা রিলস ভাইরাল গেছে, সেটা তুমি তোমার চ্যানেলে ছেড়ে দিলে, ভাই অন্যজনের ভিডিও নাও, নেওয়ার পর রিয়াকশন দাও, ফেস দাও বা ভয়েস দাও, সেই ভিডিও সম্বন্ধে কিছু বলো। ঠিক আছে, বুঝতে পারলে? অনেকজন এআই থেকে কপি পেস্ট করে দিচ্ছে, অনেকজন অনেক রকম করছে, আমি দেখতে পাচ্ছি। অনেক মর্শন হচ্ছে, অনেক ভাই ডিমর্শন করে দিচ্ছে। রিস্ক নিয়ে কাজ নিয়ে কোনো লাভ নাই। কপি পেস্ট করে ইনকাম হয়, অন্যের ভিডিও নাও, আমি বারণ করবো না। ঠিক আছে, তার পারমিশন নাও। আর 2 নম্বর হচ্ছে নিজের ভ্যালু অ্যাড করো, ফেস ভয়েস কিছু দাও। ঠিক আছে, চলো। তারপর হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা। এটা তো ভাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা নতুন ক্রিয়েটার। কেন আমিও দেখো কদিন ভিডিও আপলোড করতে পারিনি ব্যস্ততার কারণে, সেটা আমার নিজের দোষী। ওই জন্য দেখো চ্যানেলে ভিউ কিরম ডাউন। রেগুলার ভিডিও না আপলোড করলে ভিউ আস্তে আস্তে অফ হয়ে, ধরো আমি ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ করে আমি ভিডিও ছাড়া অফ করে দিলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে ভিডিও চালে ভিউজই আসবে না। সেটা যত বড় চ্যানেল হোক, মনোজদের বলো, বড় বড় চ্যানেল, যদি যতই ভিউ আসুক, তারা যদি 1.5 মাস 2 মাস যদি তারা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়, তাদের চ্যানেলের রিচ কমে যাবে। তারপরে ভিডিও চালে হুট করে ভিউটা আসবে না। তোমরা ভিডিও ছাড়ছ, সেরকম ভিউ আসে না বলে ডিমোটিভেট হয়ে যাচ্ছ। যখন তখন একটা টাইম, কোনো টাইম টেবিল নেই, যখন যা পাচ্ছ ছেড়ে দিচ্ছ। আজকে ছাড়ছো, পরশু আবার ছাড়ছো, 2 দিন গ্যাপ দিয়ে দিচ্ছ, আবার আজকে ছাড়ছো, আজ যেদিন ছাড়ছো একবারে 5টা 6টা ছেড়ে দিচ্ছ। এরকম করে হবে না ভাই। তুমি একদম পুরো টাইম টেবিল তৈরি করো, রবি সোম মঙ্গল করে পরপর লেখো যে আমি এই টাইমে প্রতিদিন 2টো করে ভিডিও দেবো, এই টাইমে প্রতিদিন 3টে করে শর্ট দেবো। একটা রেগুলারিটি মেনটেন করে টাইম টেবিল অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। সবাই ধরো কেউ বিজনেস করে, কেউ কোনো ব্যবসা, কেউ চাকরি, কেউ পড়াশোনার মধ্যে আছো তোমরা। ঠিক আছে, সবার তো সময় মানে সবাই তো সবসময় ভিডিও আপলোড করতে পারবে না। তোমরা দেখো যে আমরা এই সময় আমি ফাঁকা থাকবো, এই সময় তাহলে ভিডিওটা আমি এডিট করে আনলিস্ট করে রেখে দেবো, এই টাইমে আমি পাবলিক করব। ঠিক আছে, এগুলো একটা টাইম টেবিল করে কাজ করতে হবে। ইউটিউব গাইডলাইন্স মেনে ভিডিও আপলোড করা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে। তোমরা কি করছো, ইউটিউবে গাইডলাইন্স রুল সম্বন্ধে কিছুই জানছো না, হুটহাট ভিডিও যা পাচ্ছ রেকর্ড করে ছেড়ে দিচ্ছ। ওসব যুগ আর নাই ভাই। যতদিন যাচ্ছে ইউটিউবটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইউটিউবের সমস্ত রুল পলিসির কথা মেনে তোমাকে কাজ করতে হবে। এটা থেকে ভিডিও দেওয়া আছে ভাই, অনেকদিন আগে একটা ছেড়েছিলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিও দেখে সমস্ত রুল পলিসি গুলো জেনে নেবে, যার ফলে ভুলগুলো আর করবে না, চ্যানেল কিন্তু স্ট্রাইক আসবে না, সেফলি কাজ হবে ভাই, মর্সেন হয়ে যাবে। একটি চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করা, এই ভুলটা ভাই সবাই করো। একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করে চ্যানেলটাকে রিচটা কমিয়ে দাও প্রথম অবস্থায়। ঠিক আছে, চ্যানেলটা গ্রো করুক, তখন তুমি যা খুশি ভিডিও দাও, চলবে। কিন্তু প্রথম অবস্থায় শর্ট দিলে শর্টই দিয়ে যেতে হবে, লং দিলে লংই দিয়ে যেতে হবে। মিক্সিং করলে কিন্তু হবে না। কি বললাম, বোঝাতে পেরেছি? চলো, এটা হলো। তারপর হচ্ছে 10 নম্বর যে ভুলটা করো, সেটা ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দাও। মনে করো প্রচুর ভিউ আসবে, কোনো একটা কারণে একটা ভিডিওতে হয়তো ভালো ভিউ চলে এসেছে, তারপর একই ভুল বারবার করছো। একটা ভিডিওতে কোনো প্রকার ভিউ চলে এসেছে বলে প্রত্যেকটা ভিডিওতে একই ভুল গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিচ্ছ, যার ফলে চ্যানেলটা ফ্রিজ হয়ে যাচ্ছে, ভিডিওটা ফ্রিজ হয়ে যাচ্ছে, ভিউ কিন্তু আসছে না। অল্প পরিমাণে যেটুকু দরকার 2টো 3টে হ্যাশট্যাগ 5টে হ্যাশট্যাগ দেবে। গাদা হ্যাশট্যাগ দিলে ইউটিউব একদম কনফিউশনের মধ্যে পড়ে যায় তারা, যে ভাই এটা কোন অডিয়েন্সরা দেখবে, কি ট্যাগ দিচ্ছে। তুমি যেরকম ক্যাটাগরি দেবে, যেমন ট্যাগ দেবে, সেরকম অডিয়েন্স কাছে ভিডিওটা পছন্দ করবে। আমি ধরো বেসিক ইউটিউবে কমেডি ভিডিও দেখছি, তাহলে যারা কমেডি ভিডিও ছেড়েছে, হ্যাশট্যাগে কমেডি ট্যাগ দিয়েছে, ক্যাটাগরি কমেডি দিয়েছে, সেসব ভিডিও আমার কাছে আসবে। কিন্তু তোমরা এত হ্যাশট্যাগ দিয়ে দিয়েছো, ইউটিউব কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে ভাই কার কাছে ভিডিওটা পাঠাবো, যার ফলে ভিডিওটা ওখানেই ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে বন্ধুরা রিপিটেড কন্টেন্ট আপলোড করা, মানে একই কন্টেন্ট বারবার আপলোড করছো, এগুলো করা যাবে না। একই টাইটেল দিচ্ছ, একই ডেসক্রিপশন দিচ্ছ। ঠিক আছে, নিজেকে ডিমোটিভেট না করা। সোশ্যাল মিডিয়া এসেছে ভাই, ঠিক একদিন সফলতা পাবে। যারা সফলতা পেয়ে গেছে তারা কিন্তু 1 মাসে 2 মাসে পায় না, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর কিন্তু লেগেছে। ধৈর্য ধরে কাজ করো, আস্তে আস্তে ট্রেনিং টপিক ফলো করো, ঠিক হবে। ঠিক আছে, একটা চ্যানেল গ্রো না করলে আবার একটা খোলো, কি আছে ভাই। ঠিক আছে, কোনো টেনশন নেই। ইউটিউব ছাড়ার কথা ভাববে না, চ্যানেল চেঞ্জ করতে পারো। চ্যানেল ছাড়ার কথা ভাবতে পারো, কিন্তু ইউটিউব ছাড়ার কথা কিন্তু ভাববে না। হতেই পারে অনেকজনের একটা চ্যানেল গ্রো করে না, আবার একটা চ্যানেল খোলে। এখন তো ভাই প্রত্যেকটা ইউটিউবার শুধু একটা চ্যানেলের উপর ভরসা করে বসে নেয়, সবাই 2টো 3টে চ্যানেল কাজ করেই ভাই।
এখন ইউটিউবটা ভাই বিজনেস হয়ে গেছে, পার্ট টাইম আর নেই ভাই, ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই আসে টাকা ইনকাম করার জন্য, এটা একটা টাকা ইনকামের সাইট বলতে পারো। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, এটাও একটা কাজ, ঠিক আছে। আর 13 নম্বরটা ভাই, এগুলো আমি নিজেই লিখেছি, সেটা হচ্ছে কোনো প্রকার অজুহাত না দেয়া, ঠিক আছে। অনেকজন অজুহাত দেয় আমার কাছে, এটা নেয়, ইউটিউবার হতে গেলে এইটা চায় ওটা চায়, এগুলো হচ্ছে অজুহাত ভাই। তোমার যদি মানে একটা ভিডিও বানাবো বলে যদি একটা তোমার আগ্রহ থাকে, নেশা থাকে, তুমি কিভাবে বানাবে তুমি নিজেই জানো না, ঠিক আছে। ইউটিউবাররা খুব বড় লোকের ছেলেরা ইউটিউবার হয় না, যারা ইউটিউবার তারা খুব ছোট ফ্যামিলি থেকেই তারা কিন্তু আস্তে 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 কিন্তু তারা সফলতা পায়। আমি যখন শুরু করি একটা ভাঙা ফোন দিয়ে শুরু করেছিলাম, ট্রাইপড ফাইপড মাইক কিছু ছিল না, ঠিক আছে। ওল্ড এজ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আস্তে আস্তে ভাই অল্প অল্প পেমেন্ট ঢুকছে, চেয়ার কিনছি, এটা করছি, বাড়ি করেছি, সবই তো জানো, আস্তে আস্তে করছি, ঠিক আছে। এটাই, চলো, অজুহাত দিয়ে কোনো লাভ নেই, তোমার অজুহাত কেউ শুনতে আসবে না। চলো, তারপর হচ্ছে ইউটিউবে শিক্ষা অর্জন না করা। অনেকজন ইউটিউবে কিছু শিখবে না, আর এইদিকে বলে ভাই আমার গ্রো করছে না, সবার চ্যানেল গ্রো হয়ে গেল, ইউটিউব আমার দ্বারা হবে না। ভাই ইউটিউবে এসেছো, শেখো ভাই, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিছুই জানো না। নাচানাচি করলে হবে? কিছু একটু হালকা পাতলা শিখে মনে করছো বিরাট হয়ে গেছি নাকি? আমরা কেউ ভাই এখনো প্রপার কিন্তু এডিটিং, প্রপার থাম্বনেল ক্রিয়েট কেউ কিন্তু এখনো শিখতে পারিনি। শেখার কোনো ভাই শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, বলে না? বুঝতে পারলে? শিখে যাবে, নতুন নতুন ট্রানজাকশন ইফেক্ট দেবে ভিডিওতে, নতুন নতুন থাম্বনেল ক্রিয়েট করবে। একঘেয়েমি ভিডিও দিয়ে গেলে মানুষ বোর ফিল হবে, নতুনত্ব ভিডিওর মধ্যে আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ভাই গাধার মতো খাটা, ঠিক আছে। এই ভুলটা সবাই করো, রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছ ভাই 4টে 5টা করে, মনে করছো ঠিক একদিন গ্রো করবে, সেসব যুগ আর নাই ভাই, কম্পিটিশন বেড়ে গেছে, ঠিক আছে। 10টা ভিডিও দেওয়ার থেকে একটা ভিডিও দাও, যেটা ভিডিওর মতো ভিডিওটা এডিট করো, ভালো করে বানিয়ে ছাড়ো। গাধার মতো খেটে গেলে কিচ্ছু হবে না। আশা করি বন্ধুরা এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছি, যারা শেষ অব্দি ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো ভাই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, কোনো ফেক কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে পাবে না। ধন্যবাদ।